ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं रामकृष्णो शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামীনে তাপহারিণী। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমে লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী এবং দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে, এবং প্রাণারাম বাংলা চ্যানেলের প্রাণ পুরুষ শ্রী পবিত্র কুমার সুরের উদ্দেশ্যে আমাদের নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা শ্রীমদ দর্শন স্বামী নিত্যাত্মানন্দের লেখা, সেখান থেকে আমরা প্রথম পর্ব থেকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছি। এখানে আমরা মিহিজামে উপস্থিত রয়েছি। মিহিজামের শ্রীম এবং তার সঙ্গে কয়েকজন ছাত্র, তারপরে কয়েকজন ব্রহ্মচারী, এদের সকলকে নিয়ে শ্রীমা সেখানে ভগবানের আলোচনা করছেন, ভগবানের কথা বলছেন এবং ভক্তদের মধ্যে ভগবানের ভাব জাগানোর জন্য বিভিন্ন রকম উপদেশ করছেন। তার সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা বলছেন, ঠাকুর কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেই সমস্ত এখানে আলোচিত হচ্ছে। তো আগের দিন আমরা পড়েছিলাম যে লক্ষ্মণ ঝোলার একজন সাধুর কথা, ঠাকুরেরই কথা শ্রীমা বলেছিলেন এখানে, যে সেই সাধু লক্ষ্মণ ঝোলায় বসে থাকতেন গঙ্গা তীরে। গঙ্গার বায়ু যে কত পবিত্র এবং গঙ্গার জল যে কত পবিত্র, সেই কথাটা বোঝানোর জন্যই শ্রীমা এই লক্ষ্মণ ঝোলার সাধুর কথা অবতারণা করেছেন। লক্ষ্মণ ঝোলা সেই সাধু তা বসেছিলেন এবং তাকে কেউ জিজ্ঞাসা করছেন যে আপনি কি করছেন মহারাজ? তখন সাধুটি উত্তর দিচ্ছেন, গঙ্গা দর্শন করছি আর গঙ্গার বায়ু সেবন করছি। এই বায়ু, গঙ্গার যে বায়ু, সেটা এত পবিত্র যে সেই বায়ু পেটে গেলে পেট শুদ্ধ হয়, শরীর মন সব কিছুই পবিত্র হয়ে যায়। মাহাত্ম্য গঙ্গার ব্যাখ্যা করছেন শ্রীম ঠিক এইভাবে ব্যাখ্যা করে, এবং বলছেন যে ঠাকুর বলতেন গঙ্গা বাড়ি হচ্ছে ব্রহ্মবাড়ি, কলিতে সাক্ষাৎ ব্রহ্ম হচ্ছে এই গঙ্গার জল। তো সেই কথা শুনে মোহন তো বলছে যে যদি সকলে আমাদের না মানে, যদি হাসাহাসি করে, তো শ্রীমা বলছেন যে ওই সমস্ত কথা একদমই বলবে না, কারণ লোকের হচ্ছে বিভিন্ন রকম তাদের মতামত, তারা যখনই কিছু দেখে কিছু না কিছু সমালোচনা করে, তো সেই সমালোচনা মনে রাখলে একেবারেই চলবে না। তারপরে শুক্লাল বাবুর সেদিন চিঠি এসেছে, আর শ্রীম শুক্লাল বাবুর যে ভাবধারা, অর্থাৎ তিনি নিজে আসতে পারছেন না মিহিজামে, কিন্তু তার বন্ধুদের কাছে চিঠি লিখে লিখে তিনি খোঁজ খবর করছেন যে সেখানে তারা কি কথা আলোচনা করছে, কিভাবে তারা ধর্ম প্রসঙ্গ করছেন এবং তাদের কিভাবে দিন যাচ্ছে, ধ্যান জাপ তারা কতটা পরিমাণে করছে, এই সমস্ত কথা শুক্লালবাবু তার চিঠিতে লিখে রেখেছেন। এবং সেগুলো যখন পাঠ করা হচ্ছে, শ্রীমা তখন বলছেন যে শুক্লালবাবুর কি প্রচণ্ড ব্যাকুলতা। এই কথা বলতে গিয়ে শ্রীমা বলছেন যে দেখো, এই চৈত্র মাসে তার যে ব্যবসার কাজে অত্যন্ত ভিড়, তার মধ্যে নিয়মিত তিনি পত্র লিখছেন আমাদের কাছে, এবং তার যে ঠাকুরের কথা, ঠাকুরের চিন্তা সব সময় ভিতরে তার এটাই রয়েছে, আর সর্বদা মনে মনে এই রকম ঠাকুরের কথাই চিন্তা করছেন। এটা কি কম বড় কথা? অর্থাৎ আমরা যদি মুখে ঠাকুরের কথা বলছি কিন্তু মনে অন্য চিন্তা করি, তাহলে আমাদের লেখা বা সব কিছুতে ওই ঠাকুরের কথা আসবে না। কিন্তু যেহেতু শুক্লালবাবু সব সময় দিবারাত্র তার ব্যবসার কাজে তিনি ব্যস্ত রয়েছেন, কিন্তু মনে মনে সর্বদা ঠাকুরের কথা চিন্তা করছেন এবং মিহিজামের শ্রীম ভক্ত সঙ্গে
কিভাবে কি মানে দিন যাপন করছেন, কিভাবে তারা ধ্যান জপ করছেন, কিভাবে তারা অন্যান্য যে শাস্ত্র পড়ছেন সেগুলো কোন কোন সময় পড়ছেন, কি পড়লেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তিনি জানতে চাইছেন। এবং এই যে জানতে চাওয়া, সেটাতেই হচ্ছে অনেক কিছু এর মধ্যে মানে ভাব রয়েছে। এবং এখানেই অনেকটাই মানে ভগবানের আরাধনা অনেকটাই করা হয়ে যাচ্ছে, এই কথাই শ্রীমা বলছেন। শুক্লাল বাবুকে শ্রীমা অত্যন্ত স্নেহ করতেন এবং তিনি যে এরকম তার কাজকর্মের মধ্যেও শ্রীমা ভক্তদের সঙ্গে নিয়ে মিহিজামে রয়েছেন, সেখানে তাদের খাওয়ার কি ব্যবস্থা করছে সেজন্য তিনি টিন ভর্তি করে ঘি পাঠিয়ে দিতেন। তারপরে ওরা যাতে ভালো করে খাওয়া দাওয়া করতে পারে তার জন্য ময়দা পাঠিয়ে দিতেন, চিনি পাঠিয়ে দিতেন। এইভাবে তাদের সেবা করার একটা চেষ্টা করতেন এবং তার সঙ্গে সঙ্গে তারা কি আলোচনা করছে, কিভাবে তারা ঠাকুরের নাম করছে, ভগবানের নাম করছে, সেগুলো সব তার বন্ধুদের কাছ থেকে জানতে চাইতেন। তো সেই প্রসঙ্গে শ্রীমা বলছেন যে শুক্লালবাবু যে পথটি ধরেছেন সেটাই জানবেন সঠিক পথ, কারণ তিনি ওখানে বসে তার সংসারের কাজ বা তার ব্যবসার কাজ এগুলো সমস্ত কিছু করছেন, কিন্তু তার মন পড়ে রয়েছে আমাদের এই মিহিজামে। তিনি কনস্ট্যান্ট এর মধ্যেই, তার কয়েকদিনও কোনো বিরাম নেই, তিনি চিঠি পাঠাচ্ছেন এবং সেখানে জানতে চাইছেন, আমাদের খাবারেরও জোগাড় করছেন। অর্থাৎ তার মন প্রাণ ভগবান আরাধনায় যারা নিবিষ্ট রয়েছেন তাদের জন্য তার সেবা তিনি পাঠিয়ে দিচ্ছেন এবং তারা কিভাবে ভগবানের আরাধনা করছেন সেই সম্পর্কেও তিনি তার বন্ধুর কাছে জানতে চাইছেন এবং সেইগুলো জেনে তিনি তার মানে তার নিজের যে আরাধনা, তার নিজের যে ধ্যান জপ, সেগুলো কিভাবে আরও বাড়ানো যায় শ্রীময়ের উপদেশগুলো নিয়ে, সেগুলোর জন্য তিনি চেষ্টা করছেন। তাই শ্রীমা বলছেন যে ওনার যে পথটা সেটাই হচ্ছে আসল পথ। তো এইরকম সমস্ত আলাপ আলোচনা করছে। তো তারপরে হচ্ছে পুজোর সময় হয়ে এসছে। একজন ভক্ত যে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছে, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছে, আর শ্রীমা তিনি একটা তেলের শিশি নিয়ে সেখানে অপেক্ষা করছেন। তারপর ভক্তর যেই মোছা টোছা হয়ে গেল তখন তাকে বলছেন যে আপনি হাত পাতুন, আমি আপনাকে তেল দেবো। দেখুন, এই তেল মেখে স্নান করাটা এটা কেশব সেনও করতেন, ঠাকুরও করতেন, স্বামীজিও করতেন। সুতরাং তেল মেখে স্নান করাতে কোনো অসুবিধা নেই। আসলে এই ভক্তটি কেন শ্রীমা এরকম বললেন এটা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো এই ভক্তটি তিনি ছিলেন ব্রহ্মচারী। তিনি মনে করতেন যে তেল মেখে স্নান করলে বুঝি যে তার যে মানে কৃচ্ছ সাধনা, সেই কৃচ্ছ সাধনা ঠিকঠাক হবে না। সেই জন্য তিনি তেলও মাখতেন না, কোনো সাবানও ব্যবহার করতেন না। তো সেই কারণে শ্রীমা তার হাতে তেল দিচ্ছেন, বলছেন ভালো করে তেল মেখে গিয়ে স্নান করে আসুন। কারণ তেল সবাই মাখতেন, ঠাকুরও মাখতেন, স্বামীজিও মাখতেন, কেশব সেনও মাখতেন। সুতরাং আপনি মাখলেও কোনো রকম অসুবিধা হবে না। আর শ্রীমা আরও একটা কথা বলছেন, যেটা ঠাকুরের কথা, সেটা হচ্ছে কি মাছ এবং পান এই দুটো যদি ছাড়া হয় তাহলে কিন্তু সেরকম কিছুই লাভ হয় না। অর্থাৎ খাবার দ্রব্য যেটা হচ্ছে, খাবারগুলো কি আমরা খাই কেন? আমাদের শরীরে পুষ্টির জন্য। তো সেই খাবারের জায়গায় আমরা কৃচ্ছ সাধন করলাম, অথচ কামিনী কাঞ্চনের দিকে আমাদের মন রয়েছে, তাহলে কিন্তু কিছুই হবে না। ওই মাছ বা পান এগুলো মানে ছেড়ে দিলেও যে ঈশ্বরকে পাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং সেই জন্যই শ্রীমা ঠাকুরের কথা বলছেন। ঠাকুর বলতেন মাছ পান ছাড়া হয়েছে অথচ কামিনী কাঞ্চন ছাড়া হয়নি, সেখানে কিন্তু কিছু লাভ নেই। আসল ত্যাগ হচ্ছে কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে পারো তাহলে সেটাই হচ্ছে আসল ত্যাগ। আরেক দিনের কথা স্বামীজি লিপিবদ্ধ করেছেন, যেখানে মিহিজাম আশ্রমে ঠাকুরের পুজো হবে। ঠাকুরের পুজোর জন্য গোলাপ ফুল, তারপরে আরও অন্যান্য সমস্ত ফুল যেগুলো এই মিহিজামের বাগানে ফুটত বা কাছাকাছি অন্যান্য গৃহস্থদের বাড়িতে যে ফুল ফুটত সেগুলো
ছেলেরা গিয়ে নিয়ে আসতো এবং সেই সমস্ত ফুল দিয়ে খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে। আর সুগন্ধে সমস্ত ঘর মম করছে। তারপরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়েছে। 9টা নাগাদ শ্রীমা নিজের আসনে বসে ধ্যান করছেন এবং সমস্ত যে যারা ওখানে উপস্থিত ছোট ছোট ছেলেরা, যেমন অমূল্য, বিনয়, জগবন্ধু, এই সমস্তরা সবাই বসে ধ্যান করছে এবং অন্যান্য যে অন্তেবাসী এবং ব্রহ্মচারীরা তারাও ওখানে বসে ধ্যান করছেন। তো তারপরে উপনিষদ পাঠ হলো। উপনিষদ পাঠ বেশ কিছুক্ষণ ধরে উপনিষদ পাঠ হওয়ার পরে শ্রীমা তখন বললেন সমস্ত ভক্তদের যে দেখো, ঠাকুর বলতেন যে ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানে। এটা আমরা কথামৃততে অনেকবারই পড়েছি যে ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। সেখানে ভক্তের দেহই হচ্ছে মন্দির, এখানেই তার পুজো হয়। আবার বলতেন যে পাশবদ্ধ জীব আর পাশ মুক্ত শিব, এগুলো সব ঠাকুরের কথা। পাশবদ্ধ জীব অর্থাৎ কি, বাসনাই আমাদের পাশ, বাসনা দ্বারা আমাদের বন্ধন, বাসনা যদি থাকে তাহলে বন্ধন রয়েছে, আর বাসনা যদি ত্যাগ হয়ে যায় তাহলেই মুক্তি। এবং আমরা কি চাই, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি যখন, হাত জোর করে বলছি পুত্র লাভ হোক, ধন লাভ হোক, ঐশ্বর্য লাভ হোক, সর্বসুখ লাভ হোক, এই সমস্ত হচ্ছে কি আমাদের বাসনা। এগুলো হচ্ছে কি যত বাড়বে তত কি হবে, আমাদের সংসারের প্রতি আমাদের যে বন্ধন সেটা আরও বৃদ্ধি পাবে। এবং কামিনী কাঞ্চন বলতে যা বোঝায় আর এই বাসনা সবই হচ্ছে কি এক। শ্রীমা ব্যাখ্যা করছেন সকলের কাছে, যাতে ঠাকুরের কথা শুনে অন্তত সকলে চেষ্টা করে যে যাতে এই বাসনা ত্যাগ কিভাবে করতে পারা যায়। বলছে দেখো, এই বাসনার মাধ্যমে চিত্ত অশান্ত হয়, অশুদ্ধ হয়। আমার একটা পুত্র লাভ হোক, আমার কিছু ধনাদি লাভ হোক, আমার একটা চাকরি হোক, বা ছেলে মেয়ে বড় হয়ে গেলে আমার ছেলের একটা চাকরি হোক, এই যে সমস্তগুলো কিছুতেই আর হোক 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 হোক, এটা কিছুতেই আর কমবে না। অর্থাৎ চাওয়া ক্রমশই একটার পর একটা ফর্দ রচিত হয়ে যেতে থাকে। সেই ফর্দগুলো রচনা করা যদি বন্ধ হয় তবেই কিন্তু আমাদের বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি। এবং কিভাবে ভাবতে হবে, ঠাকুর বলছেন তার কাছে সমস্তটা ঠেলে দাও। অর্থাৎ আমি তার সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি তার দাস, অথবা আমি তিনি, এই ধরনের যদি ভাবনা তোমাদের মধ্যে আসে তবেই জানবে জ্ঞান লাভ হলো। এবং এতে কি হবে, মনের যা সমস্ত মলিনতা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর আমি অমুকের সন্তান, আমার বাবা হচ্ছেন অমুক, বা আমি হচ্ছি ব্রাহ্মণ, বা আমি হচ্ছি ক্ষত্রিয়, আর বা আমি কায়স্থ, এগুলো সব হচ্ছে কি অজ্ঞান। এবং এই যে আমি ঈশ্বরের সন্তান, এটা হচ্ছে জ্ঞান। আর ঠাকুর কি বলতেন, যে জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাকে উপড়ে ফেলতে হয়, অজ্ঞান কাঁটাকে তুলে দিয়ে তবে তারপরে ওই দুটো কাঁটাই, জ্ঞান কাঁটা এবং অজ্ঞান কাঁটা দুটোই ফেলে দিতে হয়, তখন সেটা কি হয়ে গেল, বিজ্ঞান হলো। যেমন ঠাকুর উদাহরণ দিতেন কত সুন্দর, যে একটা কাঠ জ্বালানো হলো, কাঠ যতক্ষণ জ্বলছে ঘরে ততক্ষণ আগুন রয়েছে। যেই মুহূর্তে মায়ের রান্না হয়ে গেল, কাঠের মধ্যে জল ঢেলে দিলেন, দিয়ে কাঠটাকে নিভিয়ে দিলেন, তখন কিন্তু আগুনও নিভে গেল। অর্থাৎ এই বাসনা হচ্ছে কি আগুন, আমাদের শরীরে বাসনা, আগুন রূপ বাসনায় জ্বালা হচ্ছে তখনই। কারণ আগুনে যদি আমরা হাত দিই কি হবে, হাত পুড়বে। তো কাঠ জ্বলে গেলে কাঠও নেই, আবার আগুনও নেই। অর্থাৎ যখন কাঠ সম্পূর্ণভাবে পুড়ে গেল বা কাঠকে জল দিয়ে নিভিয়ে দেওয়া হলো, একেবারে কাঠ ঠান্ডা হয়ে গেল, তখন আগুন নেই আর সেই বাসনাও নেই। তো যার ফলে এইগুলোই আমাদের হচ্ছে কি, যে এই জ্ঞান যখন শেষ হয়ে যাচ্ছে তখনই হচ্ছে কি বিজ্ঞান। এবং এটাই হচ্ছে ঠাকুরের কথা। শ্রীমা আমাদের তৈরি হবার জন্য
ঠাকুরের উপদেশ দিচ্ছে। কীরকম উপদেশ? ঠাকুর তো সবসময় তার কাছে যারা আসতেন তাদের কি করে যে ভিতরের অন্তর্জগৎ কি করে উন্নত হবে, অন্তর্জগতে বাসনা সম্পূর্ণভাবে কিভাবে দূর হয়ে যাবে, সেটাই ছিল ঠাকুরের মূল দেখার বিষয়। ঠাকুর বলতেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য এবং প্রেম এগুলো কামনা, কিন্তু কামনার মধ্যে এগুলো নয়। আমি ঈশ্বরের ভক্ত, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এই সমস্ত যে কামনাগুলো এগুলো হচ্ছে ভালো। এর মধ্যে অজ্ঞান নাশ হয়ে যাচ্ছে, এবং অজ্ঞান নাশ হয়ে গেলেও এগুলো থাকলেও কোনো দোষ নেই। যেমন বলতেন যে ঠাকুর বলতেন যে হিংচে শাককে জানবে শাকের মধ্যে নয়, আবার মিছরি সেটা আবার মিষ্টির মধ্যে নয়। আবার হনুমানের কথা বলতেন যে হনুমান যখন ঈশ্বর দর্শনের পরেও যে আমি রাম দাস, আমি রামের দাসানুদাস, এই যে ভাব তার মধ্যে ছিল, এই ভাব বা এই অভিমান তিনি রেখেছিলেন যে আমি রামের দাস। কিন্তু এই অভিমান রেখে সমস্ত বাসনা দূর করে ফেলা, অর্থাৎ জ্ঞান কাটা দিয়ে অজ্ঞানকে দূর করে ফেলা, এটা কিন্তু খুব সহজসাধ্য নয়, এটা হচ্ছে যথেষ্ট কঠিন। এবং সেই কঠিন যে সাধনা, সেই কঠিন সাধনাতে দেখা যায় যে এই রকম বাসনা যদি যোগীদেরও থাকে, তাহলে যোগীরা যদি নিজেরা অ্যালার্ট না হয়ে থাকে তাহলে কি হয়, যোগীদের যোগভ্রষ্ট করে ফেলে। তাই সর্বদা প্রার্থনা করতে হবে যে বাসনাটুকু রইল যে আমি রামের দাস বা এই ধরনের যে বাসনা, সেটা রইল বটে, কিন্তু সর্বদা প্রার্থনা করে যেতে হবে যে মা তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে মুগ্ধ করো না। যে মায়ের কাছে সব সময় প্রার্থনা করব যে আমি যেন কোনো কিছুতেই বাসনা পূর্ণ না হয়ে যায়, ওই যে বাসনা আমি তোমার সন্তান এইটুকু পর্যন্তই যেন থাকে। যে বাসনা একটুখানি আসলেও যোগীরা যে দীর্ঘ জীবন ধরে তারা ওই তপস্যা করে যাচ্ছেন, সেই তপস্যাতেও তারা কি হন, যদি বাসনা থাকে তাহলে সেই তারাও যোগভ্রষ্ট হয়ে যেতে পারে। তো সুতরাং আমাদের সব সময় অ্যালার্ট থাকতে হবে এবং মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে মা তোমার এই ভুবন মোহিনী মায়ায় আমাদের মুগ্ধ করো না, বা সেই মায়ায় যেন আমাদের বদ্ধ করো না। তো সেইভাবে যদি আমরা প্রার্থনা চালিয়ে যেতে পারি এবং সেইভাবে যদি আমরা সব সময় আমাদের মনকে সদা জাগ্রত করে রাখতে পারি যে কোনোভাবেই কোনো কামনা যেন আমাদের মনের মধ্যে ঢুকতে না পারে, তবেই কিন্তু ঈশ্বর দর্শন সম্ভব, বা তবেই ঈশ্বরকে হৃদয়ে অনুভব করা সম্ভব। এই যে মায়ের কাছে শরণাগত হয়ে থাকার কথা ঠাকুর বলছেন, সেই শরণাগত হয়ে থাকলে কত যে সুবিধা, সেই কথা ঠাকুর তার ভক্তদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। ঠাকুর বলতেন যে দেখো, এই যে বাসনা দূর করে যোগীদের পক্ষেও যোগ সাধনা করে যাওয়া, সেটাও কিন্তু খুব কঠিন। এবং তীব্র বৈরাগ্য যদি আসে তোমাদের, তখন কি হবে, যে সংসারকে মনে হবে যেন পাতকুয়ার মতন গভীর। সংসারে তীব্র বৈরাগ্য যার মনের মধ্যে এসছে, সে সংসারকে ভাববে যেন পাতকুয়ার মতন, যে পড়লেই আমি ডুবে যাব, আমি আর উঠতে পারবো না, বাঁচতে পারবো না। আর এই আত্মীয় স্বজন ইত্যাদিদের সব মনে হয় কি কাল সর্পের মতন, একবার যদি ছোবল দেয় তাহলেই একেবারে বেহুশ হয়ে যাবে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে। অর্থাৎ এই সংসার এবং আত্মীয় স্বজন, এদের সবাইকে ঠাকুর বলছেন কি এদের দূরে রাখো, এদের কাজকর্ম সব কিছু করো, কর্তব্য করো, কিন্তু এদের প্রতি আসক্ত হইও না। এবং যখন সমস্ত মন প্রাণ ঈশ্বরে নিবেদিত হয়ে যাবে, তখন কাম ক্রোধাদি গলিত পত্রের মতন ঝরে পড়ে যায়।
যে আমার ভিতরে যে কাম ক্রোধ ইত্যাদিগুলো রয়েছে, যখন মন প্রাণ সম্পূর্ণভাবে ঈশ্বরের পায়ে শরণাগত হয়ে যাবে, তখন এই কাম ক্রোধ সমস্ত কিছু একদম গলিত পাতার মতন সব ঝরে পড়ে যাবে। আর সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চনে যদি তার মন যায়, তাহলে সেটা কীরকম হবে? ওই থুতু ফেলতে গিয়ে আবার সেটা থুতু খেয়ে নেওয়া। আবার সেটাকেই ঠাকুর কি বলছেন? বমন আহার বলছেন, যে বমি করা হলো সেটাকে আহার করা হচ্ছে আবার। তো এই ধরনের যে মানে কাজকর্ম, সেগুলো থেকে ঠাকুর তার ভক্তদের সবাইকে সেখান থেকে দূরে রাখার জন্য তিনি যাবতীয় চেষ্টা করে গেছেন, যাতে তার ভক্তরা এখান থেকে দূরে থাকতে পারে। এবং তার সমস্ত ভক্তদের, শ্রীমা বলছেন ঠাকুর তার সমস্ত ভক্তদের ভিতরটা রাঙিয়ে দিয়ে গিয়েছিলেন। কতকগুলিকে ভেতর বার সমস্ত কিছু ত্যাগ করিয়ে দিলেন। যেমন স্বামীজি, মানে ব্রহ্মানন্দ স্বামীজি, প্রেমানন্দ স্বামীজি, মহাপুরুষ মহারাজ ইত্যাদিরা, যাদের মানে, এবং শ্রীমা নিজেও, যে ভিতর বাহির সমস্ত কিছু ত্যাগ করিয়ে নিলেন। আর কতকগুলোকে সংসারে রেখে দিলেন। এটা সংসারে রেখে দেওয়ার মধ্যে শ্রীময় পড়ছেন। তো সংসারে রেখে দিলেন, দিয়ে কি হচ্ছে যে তারাও কিন্তু দেখতে সংসারী, কিন্তু তাদের ভিতরটাও ওই একই তাগিদের মতোই লাল। যেমন শ্রীমা রয়েছেন, বলরাম বসু রয়েছেন, যাদের ভিতরটা দেখে মনে হচ্ছে সংসারী, কিন্তু তারা এমন ভক্ত যে তাদের ভিতরটা সম্পূর্ণভাবে ওই মানে সাধুদের যেরকম লাল রঙে ছোপানো, ঠিক সেরকম লাল রঙে ছোপানো। এবং ঠাকুর আর একটাও বলেছিলেন যে সন্ন্যাস যখন নেবে, তখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে, আত্মীয় কুটুম্ব সবাইকে ছেড়ে দিয়ে দূরে চলে যাও। দূরে চলে গেলে কি হবে? আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে। এবং এই আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেলে যা তখন কি হবে? আস্তে 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 ওই যে সংসার বন্ধন, সেই বন্ধনের যে গিঁটগুলো, সেগুলো আস্তে 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 খুলে যাবে। এবং শ্রীমা সেই জন্যই বলছেন যে আগেকার দিনে যে সন্ন্যাস নেওয়ার পরে 12 বছর পুরো একদম সংসার থেকে দূরে চলে যেত এবং নিখোঁজ হয়ে যেত, যাতে পরিবারের কেউ আর তাদের কোনো খোঁজ না পায়। ঠাকুর একটা কথা বলতেন যে বিচার করে করে তবে সেটাকে বুঝলে তবে হচ্ছে একরকম, আর যদি তিনি নিজে কৃপা করে দেখিয়ে দেন তাহলে হচ্ছে অন্য রকম। অর্থাৎ ঠাকুরের কাছে মানে ভগবানের কাছে, ভবতারিণীর কাছে ঠাকুর বলেছিলেন যে শরণাগত হয়ে থাকতে। যদি শরণাগত হয়ে থাকতে পারা যায়, তাহলে তিনিই কৃপা করে দেখিয়ে দেবেন। আর তিনি যদি কৃপা করে দেখিয়ে দেন, তাহলে সমস্ত কিছু একেবারে নিজে নিজেই মানে রঙিন হয়ে যাবে, অর্থাৎ ওই লাল রং ধারণ করবে। আর নিজে চেষ্টা করে করে করলে কি হবে? যে আস্তে 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 সব বন্ধন ছিন্ন হয়ে তবে ভগবানের উপযুক্ত করে নিজেকে তৈরি করে নিতে পারা যাবে। ঠাকুর কত সুন্দর করে বুঝিয়েছেন। তিনি বলতেন যে বিচার করে করে বুঝতে পারো, এটা একরকম, কিন্তু যখন কৃপা করে মা দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, তখন সেটা অন্য রকম। এবং ধর্মের মূল অনুভূতিটা কি? যে দর্শন করা। ধর্মের মূল অনুভূতি হচ্ছে দর্শন। সেটা কিভাবে হতে পারে? দুটোভাবে হতে পারে। এক হচ্ছে ঠাকুর সেটাকে ব্যাখ্যা করতেন কিভাবে? আম খাওয়া দিয়ে বলতেন। ঠাকুর বলতেন আম খাওয়া কীরকম? যে আমের প্রতিবিম্বিত আম দেখা, অর্থাৎ পুকুরের ধারে গিয়ে বসেছো, সেখানে একটা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, তার আম ডালটার যে ছায়াটা ওই পুকুরের ওপরে গিয়ে পড়েছে, তাতে মানে জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব যে আম হয়ে আছে ডালটাতে, সেইটাতে একটা আম দেখা, ওই একটা দর্শন হলো। আর দ্বিতীয়টা কি? যে প্রতিবিম্ব আম দেখে খুব আনন্দ হলো, তারপরে হচ্ছে সেরকমভাবেই হচ্ছে বিচার, যে ওই আমটাকে দেখা হলো কিন্তু সেটাকে অনুভব করা হলো না, দেখেই আনন্দ, এবং সেটাকেই বিচার করা হচ্ছে, এই আমটা মিষ্টি হবে না টক হবে ইত্যাদি বিচার করা হচ্ছে। আর যদি তিনি কৃপা করে দর্শন দেন,
তখন কি হচ্ছে, যে ওই আমটা কোনোভাবে তোমার হাতে এসে পড়লো এবং সেটাকে তখন তুমি কেটে খেলে, সেটা মিষ্ট না সেটা টক সেটা তুমি বুঝতে পারলে। অর্থাৎ আম খাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে কি ঈশ্বর অনুভূতি করা এবং দর্শন করা। তো এই এত সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিতেন, সেটাই শ্রীমা বলছেন যে প্রতিদিনই যে সমস্ত ভক্তরা তার কাছে এসে বসে থাকতো, তাদের যেন একেবারে এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যে তাদের চোখের সামনে সমস্ত কিছু, কোনটা যে আমাদের জীবনের বিষবৎ আর কোনটা যে গ্রহণীয়, সেটা একেবারে পরিস্ফুট হয়ে যেত আর একদম ক্লিয়ার হয়ে যেত। আর আরও কিছু ঠাকুর বলতেন যে সাধুদের দেখলে প্রণাম করতে হয়, পুজো করতে হয়। কেন না, তাতে চৈতন্য হয়ে যায়। যে ঠাকুর কেশব সেনকে একবার এই কথাটা বলেছিলেন যে সাধুদের দেখলে প্রণাম করবে, পুজো করবে, আর এই করলে পরে তোমার যে চৈতন্যটা লাভ হবে। আর তারপরে শ্রীমা উঠবেন, সেজন্য ভক্তদের বললেন যে আজকে যে মৈত্রী উপনিষদ থেকে যে শ্লোকগুলো পড়া হলো, সেই শ্লোকগুলো আপনারা মুখস্থ করে নেবেন। কোন কোন শ্লোক? 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক, অর্থাৎ বিদ্যান স্বদেশম উৎসিচ্য, এই শ্লোকটি। 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোক, যে বমনা আহারবৎ, এইটা হচ্ছে মুখস্থ করতে হবে। আর 3য় শ্লোক যেটা মুখস্থ করতে হবে, সেটাও হচ্ছে 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোক, যে উত্তমা তত্ত্ব চিন্তয়িব। এই 3টে শ্লোক ঠাকুর বললেন যে খুব শ্রীমা বললেন যে উত্তম রূপে এগুলো মুখস্থ করে রাখুন, যাতে আপনাদের এই ঠাকুরের যে বক্তব্যগুলো, ঠাকুরের যে উপদেশগুলো, সেগুলো সম্পর্কে কিছু ধারণা তৈরি হতে পারে। আরেকদিনের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। সেদিনও ওই বিকেলের দিকের সময় সকলে কেউ কেউ বনের মধ্যে গিয়ে কোনো গাছের তলায় বসে ধ্যান করছেন। তারা সব ফিরে আসছেন। শ্রীমা তার কুটিরের বাইরে একটা চেয়ার নিয়ে বসে আছেন। ভগবত পাঠ হবে এবং আয়োজন চলছে তার জন্য। সময় হচ্ছে বেলা 4টে। পশ্চিম দিক থেকে একজন বাবাজি, তিনি ওই করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গান করতে করতে এলেন এবং তার গান শুনে তার শরীরের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে তার সারা শরীরে হরিনামের ছাপ। তিনি আশ্রমে প্রবেশ করলেন, তিনি প্রণাম সমস্ত শেষ হলো, তারপরে ভাগবত পাঠ আরম্ভ হলো। সেদিন পড়া হচ্ছে পিঙ্গলার উপাখ্যান। শ্রীমা অমূল্যকে বলছেন যে দেহ গৃহের কথাটা আর একবার বলুন। অমূল্য পড়ছেন, যার মেরুদণ্ড, পঞ্জর, জানু, জঙ্ঘা, হস্ত, পদ সমস্তই অস্থিময় এবং ত্বক, রোম ও নখাদি দ্বারা যা পরিবৃত, অপিচ যাহাতে নবোদ্ধার ফলিত হইতেছে, সেই বিষ্ঠা মূত্র পরিপূর্ণ এই দেহ গৃহ। শ্রীমা তখন ব্যাখ্যা করছেন এই যে অংশটার কথা, যে যা বিনাশশীল এমন যে দেহ, তাতে আত্মবুদ্ধি যদি আমরা করি তাহলেই হচ্ছে বদ্ধ। এই আগের দিন যে পড়ছিলেন যে বাসনা যদি থাকে, যে আমাকে এইটা দাও, ঠাকুরের কাছে প্রার্থনা করার যে একটা ছেলে দাও, ছেলের চাকরি দাও, বা মেয়ের বিয়ে দিয়ে দাও, এই যে বাসনাগুলো, সেগুলোই হচ্ছে কি আমাদের পাশ স্বরূপ। তো দেহ আলাদা, আমি অর্থাৎ আত্মা আলাদা, এই যদি বুদ্ধি হয় যে আমি আর দেহ এক নয়, দেহ আলাদা, দেহের মতন কাজ করছে, দেহের মধ্যে শরীর খারাপ হতে পারে, অসুখ হতে পারে, বিসুখ হতে পারে, বা কোনো জ্বর জ্বালা হতে পারে, অর্থাৎ দেহের মধ্যে যে কোনো কিছু হতে পারে। কিন্তু দেহ আর আত্মা এই দুটো এক নয়, দেহ আলাদা, আত্মা আলাদা। এই যদি বুদ্ধি হতে পারে তাহলেই ধর্মজীবন শুরু হয় এবং সেখানের পরে পাঠ সমাপ্ত হলো। অর্থাৎ সেই দিনের পাঠে
যারা ছিলেন উপস্থিত তারা এটাই বুঝতে পারলেন যে দেহ বুদ্ধি একেবারেই দূর করতে হবে। দেহ বুদ্ধি করলে চলবে না, দেহ থেকে আত্মাকে আলাদা করে নিতে হবে। এবং দেহ আর আত্মা এই দুটো যদি আলাদা বোধ হয়ে থাকে তাহলে সেখান থেকেই ধর্ম বুদ্ধি শুরু হবে। এবং শ্রীমা তখন ব্যাখ্যা করছেন, নৈরাশ্যং পরমং সুখম। নৈরাশ্য মানে কিন্তু যে হতাশা নয়, নৈরাশ্য মানে হচ্ছে কি যে ঈশ্বরে আত্মসমর্পণ, যেটা হচ্ছে স্যারেন্ডার টু গড, ভগবানের প্রতি আত্মসমর্পণ করা, ঈশ্বরের নির্ভরতা করা। অর্থাৎ তিনিই হচ্ছেন একমাত্র সত্য এবং তার কৃপায় তাতে বিশ্বাস হলেই হচ্ছে নির্ভরতা। পিঙ্গলা বলছেন যে আমি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকব, আর কি করব, শ্রীহরির পাদপদ্ম চিন্তা করব, তা হলেই হয়ে গেল। অর্থাৎ যা মানে লাভ হলো না হলো, যে যত ইচ্ছা লাভে সন্তুষ্ট থাকব আর শ্রীহরির পাদপদ্ম চিন্তা করব। অর্থাৎ আত্মা এবং দেহ দুটোকে আলাদা করে দিচ্ছেন। ঠাকুর কি বলেছিলেন এখানে? ঠাকুর বলেছিলেন আমার আদর্শ ছিল একটা কুটির থাকবে, শাক ভাত খাবো আর দিনরাত তার নাম করব। এবার এইটাই যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের ঈশ্বর লাভের পথে আমরা ধীরে ধীরে ক্রমশ এগিয়ে যেতে পারব। ঠাকুরের কথা শ্রীমা বলছেন যে ঠাকুরের আদর্শ ছিল একটা কুটির থাকবে, সেখানে শাক ভাত খাবেন আর ভগবানের নাম করবেন দিনরাত। তো এই দিনরাত যদি ভগবানের নাম করা যায় বসে বসে, তাহলেই কিন্তু যে আস্তে 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 মন থেকে সমস্ত ময়লা ক্রমশ দূর হয়ে যায়। আরেকটা দিনের কথা হচ্ছে যেদিন ঠাকুর ঘরে সন্ধ্যা দ্বীপ ধূপ এই সমস্ত জ্বালিয়ে নেওয়া হয়েছে, ধ্যান শেষ হয়ে গেছে, রাতও হয়েছে, 8:30 বেজে গেছে। মিহিজামে তখনকার দিনে রাত 8:30 মানে একেবারে গভীর রাত। তো সেই দিনে খুব গরম পড়েছিল। অর্থাৎ এই যে ঝাড়খণ্ডের এই যে জায়গাটা, এখানে গরমকালে প্রচণ্ড গরম পড়ে এবং সেই রকম একটা দিনে গরম পড়েছে প্রচণ্ড। ঘরের মধ্যে কেউ বসতে পারছে না, সবাই বাইরে গিয়ে বসে আছে। আর ওই মানে জাম গাছের তলায় সেদিন আসন পাতা হয়েছে। শ্রীমা একটা চেয়ারে বসে আছেন, বিনয়, ছোট অমূল্য, গদাধর এরাও সব বসে আছে। জগবন্ধু শ্রীমার নির্দেশ মতো ঠাকুরের ওই রামকৃষ্ণ কথামৃত পাঠ করছেন। 3য় ভাগ 15 খণ্ড পড়া হচ্ছে এবং এইটাই হচ্ছে ওই রাত্রি থেকেই বাইরে পাঠটা সেদিন থেকেই শুরু হলো। শ্রীমা বলছেন সকলকে বলে যে দেখুন, আরণ্যক কথাটা শুনেছেন আপনারা, আরণ্যক হচ্ছে এইটাই, এটাকেই বলা হয় আরণ্যক। অর্থাৎ মনে হতে পারে যে আরণ্যক না জানি কি, কিন্তু এই যে নির্জনে ঈশ্বর চিন্তা, তার আলোচনা, এটাই হচ্ছে কি আরণ্যক। কুটির প্রাঙ্গণে শ্রীমা বসে আছেন চেয়ারে। রাত অনেকটাই হয়েছে, 9:30 বেজে গেছে। চাঁদ উঠেছে খুব সুন্দর, মানে একদম পুরো বড় থালার মতন চাঁদ উঠেছে এবং ভক্তরাও কেউ কেউ রয়েছেন সেখানে। একজন ভদ্রলোক কলকাতায় থাকেন, তার নাম বাবু। তিনি ঠাকুরের খুব ভক্ত আর শ্রীমর খুব অনুগত। তার অনেক বিষয় সম্পত্তি আছে, কিন্তু তিনি ঈশ্বরের জন্য অত্যন্ত ব্যাকুল। বিষয় সম্পত্তি, আত্মীয় স্বজন প্রচুর রয়েছে, কিন্তু তার মন প্রাণ সবসময় ঈশ্বরের পায়ে সমর্পিত হয়ে পড়ে থাকে। কিন্তু বৈষয়িক যে ঝঞ্ঝাটগুলো, সেগুলোর জন্য মনে তার খুব অশান্তি। সেই কথাগুলো তিনি চিঠি লিখে শ্রীময়ের কাছে নিবেদন করেছেন। তো মানে ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় কথায় শান্তি পাবেন, এজন্য শ্রীময় জনৈক সেবককে কলকাতায় গিয়ে তার সঙ্গে কিছুক্ষণ থেকে কথাবার্তা বলতে শ্রীময় নির্দেশ দিচ্ছেন এবং বলছেন দেখুন, আপনি
বাবুকে গিয়ে বলবেন যে শিমুলতলা যেতে পারা গেল না, কারণ শিমুলতলায় তিনি চেয়েছিলেন যে তার একটা বাড়ি আছে শিমুলতলায়, সেখানে যদি শ্রীমা ভক্তদের নিয়ে গিয়ে থাকেন তাহলে তার খুব আনন্দ হয়। বাবু এটা লিখেছিলেন, কিন্তু শ্রীমা বলছেন যে তাকে বলবেন গিয়ে যে ওইখানে যাওয়া গেল না কারণ শরীরটা ভালো নেই, আর এই গরমের মধ্যে যে জামতারা থেকে মোটরে আসতে হয়েছিল এবং কেওড়জালি গিয়েও সেখানে গিয়েও বসে পড়েছেন ক্লান্ত হয়ে, আর গতকাল কিছুটা হাঁটা হয়েছিল, সে তার জন্য খুব দুর্বল। অর্থাৎ শ্রীময়ের এই গরমের মধ্যে দেখা যাচ্ছে যে তারও শরীরটা একটু ক্লান্ত হয়ে যাচ্ছে এবং বলছেন যে খুব সুন্দর একটা বাড়ি করেছেন শিমুলতলায়, সেখানে গিয়ে থাকতে পারা যেতে পারে, কিন্তু মানে তিনিও যেন ওখানে গিয়ে শিমুলতলায় গিয়ে শুধু সাধু ভক্তরা গিয়ে থাকবে তা নয়, তিনিও যেন মাঝে মধ্যে গিয়ে সেখানে 5-10 দিনের জন্য গিয়ে থাকেন। আর কেউ থাকবে না, শুধুমাত্র একজন রাঁধুনি নিয়ে তিনি একলা চলে যাবেন। আর যদি একান্ত হয় যে তার একটু সেবা করতে পারে সেই রকম একজন কাউকে নিয়ে তিনি যেন যান। এই সমস্ত কথাগুলো শ্রীমা ওই যে ভক্ত গিয়ে বাবুর সঙ্গে দেখা করবেন তাকে বুঝিয়ে দিচ্ছেন, কারণ হচ্ছে শ্রীমাও বাবুকে ভালোবাসেন, ঠাকুরও বাবুকে ভালোবাসেন, কারণ তার মন প্রাণ সমস্ত কিছু ঠাকুরের চরণে অর্পিত থাকে, শুধুমাত্র সাংসারিক কাজকর্ম করতে হয়। সেজন্য এদের দুজনেরই ওই বাবু খুবই প্রিয় লোক, এবং যাতে তিনি ভালো থাকেন, আনন্দে থাকেন, ঈশ্বরের পথে এগোতে পারেন, সেই কথার জন্যই শ্রীমা ভক্তকে বলছেন তাকে যেন ঠিকঠাক করে বুঝিয়ে ওই ভক্ত তাকে বলে। শ্রীমা ভক্তকে আরও বলছেন, দেখুন এই যে বাবু এত পরিবার নিয়ে থাকে, পরিবারের মেয়ে জামাই তার সমস্ত সকলকে সে দেখছে, রাখছে, ছেলের বউ সবাইকে, তো সেটা একটা কাজ করতে পারে, সেটা কি যে ওই মানে তিনি একলা রইলেন একজন রাঁধুনিকে নিয়ে, আর এই সমস্ত আত্মীয় স্বজন তাদের টাকা দিয়ে দিলেন, টাকা দিয়ে যে দূরে তারা গিয়ে থাকুক, অন্য জায়গায় গিয়ে থাকুক, সেটা যদি তিনি করতে পারেন তাহলে খুব ভালো হয়। এই ধরনের যে কথা সেগুলো কিন্তু শুধুমাত্র ওই বাবুকে গিয়ে ভক্ত বলবে সেটা প্রধান কথা নয়। বাবুকে গিয়ে ভক্ত তো নিশ্চয়ই বলবে বা বলেও ছিল হয়তো, কিন্তু এই কথাগুলো যারা আমরা এখন এই শ্রীমদ দর্শন পড়ছি তাদের সকলের জন্য, যে আমরাও যেন সাংসারিক কাজে বেশি যেন আমরা না ইনভলভড হয়ে সাংসারিক কাজে ইনভলভমেন্ট যতটা পারা যায় ততটা কমাতে হবে, কমিয়ে এবং এটাই করতে হবে যদি আত্মীয় স্বজন অনেক লোকজন থাকে তাদের টাকা কিছু কিছু করে দিয়ে দাও, তারা আপন আপন জায়গায় গিয়ে থাকুক, যে তারা যেন আমার শান্তি বিঘ্নিত না করে। আমি কি করব, একজন রাঁধুনি থাকবে যে রান্না বান্না করবে, আর যে হয়তো একটু ঘরদোর গুছিয়ে দিল, আর আমি শুধু ওই ঠাকুরের নাম করব আর দুবেলা দুটো সামান্য আহার গ্রহণ করব। এই কাজটা যদি করতে পারি আমরা প্রত্যেকেই, যাদের আমাদের ঈশ্বরের পথে এগোনোর ইচ্ছা আছে, তাহলে আমরা সেই পথ ধরে কিছুটা যেতে পারবো, যেটা শ্রীমা তার ভক্তকে বলছেন বাবুর কাছে গিয়ে এই কথা জানানোর জন্য। আর বলছেন দেখো ওই যে টাকা দিয়ে দিলে কি হবে, সকলেরই ভালো হবে, তারাও তাদের মতো করে থাকতে পারবে, একেবারে বাবুর ডিরেক্ট কন্ট্রোলে তাদের থাকতে হবে না, আর বাবুরও এই যে তার অধীনে সবাই রয়েছে এই ব্যাপার থেকে মুক্ত হয়ে যাবে। সমস্ত বিষয় নিজে দেখতে দেখতে ওদেরও ইন্ডিভিজুয়ালিটিটা খাদ্য হয়ে যায়, এই তাদেরও ব্যক্তিত্ব চাপা পড়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তারা কোনো ডিসিশন নিতে পারে না। তারা ওই দুর্বল হলে কি হবে, যখন বাবু হয়তো থাকবেন না তখন তারা সংসারে তলিয়ে যাবে। সেজন্য সংসারের যে উত্তাল তরঙ্গ সেটা কীরকম, মহাসাগরের যে ঢেউ সেই ঢেউয়ের সমান, এবং সেইভাবে যদি দুর্বল চিত্ত হয় তাহলে সেই ঢেউগুলোকে অতিক্রম করা বা ঢেউগুলোকে প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব নয়।
সেই জন্য যখনই বিপদে আপদে কেউ পড়বে, যারা হয়তো এই সমস্ত মানে কারোর আন্ডারে থেকে যারা অভ্যস্ত, তারা যদি বিপদে আপদে পড়ে তখনই তারা কি হয় যে তাদের মাথা নুইয়ে পড়ে, তারা সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ে এবং তারা আর কিছুতেই মাথা তুলতে পারে না। সেই জন্য যে তাদের কি করতে হবে, সেই সমস্ত মানুষজনও যাতে ভালো থাকে আর বাবুও যাতে ভালো থাকেন, সেজন্য টাকা পয়সা দিয়ে তাদের অন্যত্র থাকার ব্যবস্থা যদি করে দিতে পারেন, তাহলে সেটাই হবে তার ধর্ম জীবনকে রক্ষা করার জন্য সবথেকে ভালো উপায়। এটা শুধুমাত্র শ্রীমা ওই বাবুর জন্য বললেন না, এটা আমাদের সকলের জন্য বললেন, যাতে আমরাও চিন্তা ভাবনা করে অনুরূপ একটা পরিবেশ তৈরি করতে পারি, যে পরিবেশে আমরা ঈশ্বরের নাম জপ করব, ঈশ্বরের আরাধনা করব, সেই ছোট কুটির আর শাক ভাত খাওয়া আর হরিনাম করা, এই তিনটে জিনিস যদি হয় তাহলে সেটাই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য যে প্রধান অবলম্বন হবে এবং আমরাও শরণাগত হয়ে থাকতে পারব। এই সময়ে শ্রীমা যা উপদেশ দিচ্ছেন সেগুলো তার সময় থেকে অনেক দূরে আমরা যারা এখন রয়েছি বা আগামী দিনে যারা থাকবে তাদের সকলের জীবন গঠনের জন্য উপযুক্ত উপদেশ। এবং এটাতেই শ্রীমা বলছেন যে যারা কোনো বিপদের মধ্যে না পড়ে তাহলে তারা জীবনে দাঁড়াতে পারবে না। স্বামীজির কথা বলছেন যে স্বামীজি বলতেন যে যারা বিপদ আপদের সঙ্গে যাদের কোনো রকম মোলাকাত হয়নি, সাক্ষাৎ হয়নি, তারা সব হচ্ছে দুগ্ধপোষ্য শিশু। স্বামীজি তাদের বলতেন বেবিজ, দে আর অনলি লিটল বেবিজ। এবং এই যে বন্ধুদের বলতেন, স্বামীজির যে সমস্ত বন্ধুরা ছিল তাদের বলতেন বিপদ যা কি সেটা তোরা কি করে বুঝবে, যাদের বিপদ হয়নি তারা মানুষই নয়। যে বিপদে পড়লে তবেই কিন্তু আমরা বলতে পারবো বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অর্থাৎ বিপদ এলে তখন সেটাকে জয় করার জন্য আমাদের মনের মধ্যে জিল আনতে হবে, তবেই আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো। ঠাকুর কি বলতেন যে যারা কেবল সুখ খোঁজে তাদের দাম কত, মাত্র 5 টাকা, আর যারা সিদ্ধ সিদ্ধে নির্বিকার তাদের দাম হচ্ছে 75 টাকা। সেই ঠাকুরই বলেছিলেন যে যে গরু খুব তেজি তার লেজে হাত দিলেই সে এত জোরে লাফিয়ে উঠবে যে যে হাত দেবে সে হয়তো ছিটকে পড়ে যাবে। তো সেই রকম গরুর দাম হচ্ছে কত, 75 টাকা সেই সময়। এবং সেজন্যই বলছেন যে দেহসুখের বশ যারা নয় তারাই হচ্ছে কি উপযুক্ত ওই 75 টাকার গরু। প্লেজারেবল সেন্সেশনে তারা ইল্ড করে না, তারা কখনোই ভাবে না যে ওই প্লেজারেবল সেন্সেশন তাদের থাকবে। একটা কথা শ্রীমা বলছেন সকলকে, জানো তো যে স্পার্টাতে একটা সময়ে যত দুর্বল লোক তাদের কোনো উঁচু পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে সেখান থেকে ঠেলে ফেলে দেওয়া হতো এবং ফেলে তাদের মেরে ফেলা হতো, কারণ স্পার্টার লোকজন মনে করত যে দুর্বলেরা হচ্ছে উন্নতির প্রতিবন্ধক। আমি যদি দুর্বল হই তাহলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে সবসময় কি হতে হবে যে ওই বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এই কথা সব সময় ভিতরে জাগিয়ে রাখতে হবে। দুর্বলকে দিয়ে কোনো কাজ হয় না। এবং খুব উত্তেজিত হয়ে গেছেন তখন শ্রীমা বলছেন যারা কখনো বিপদের মধ্যে দিয়ে যায়নি তারা মানুষই না, ছি বলে একদম ভিতরে সেই উত্তেজনা যেন পুরোপুরি একদম প্রচণ্ড ফুটছেন উত্তেজনায়, যে বিপদ আপদ এই সমস্ত এলে তবে আমরা ঈশ্বর যে কতটা আমাদের আগলে রেখেছেন, ঈশ্বর যে তার ওই পাখা দিয়ে আমাদের যে একেবারে সমস্ত বিপদ থেকে আস্তে আস্তে তার দেখানো পথেই আমরা বেরিয়ে আসতে পারবো, সেইটা যদি যতক্ষণ না করছে, যতক্ষণ না বিপদ হচ্ছে ততক্ষণ আমরা বুঝতেই পারবো না কোন পথে বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি। যখনই কোনো ঝড় ওঠে বা নৌকাতে রয়েছি, নদীতে রয়েছি, নৌকাতে ঝড় ওঠে যখন, তখন কি নৌকা ডুবে যাবার ভয়ে আমরা তখনই কাঁদতে শুরু করব? তখন যদি যে সাঁতার জানবে
সে ওই বিপদ থেকে উদ্ধার পাবে, আর যে সাঁতার জানবে না সে ওই বিপদ থেকে উদ্ধার পাবে না। অর্থাৎ কি, সাঁতার জানা মানে কি, যে এই বিপদ, সংসার রূপ যে বিপদ, সেই বিপদ থেকে নিজেকে ত্রাণ করে যে বার করে নিয়ে যেতে পারে। অর্থাৎ যে যুদ্ধে পারদর্শী, যে পটু, সে হচ্ছে কি সিংহতুল্য। আর বিপদের লোক কি হয়, সৎ ভাবাপন্ন হয়। তখন মনে করে না যে আমি কারোর 4 টাকা মেরে দেবো বা কোনো জায়গায় অসৎ কাজ করব। যারা শুভ সংস্কারবান তারাই এই সমস্ত বিপদ থেকে ঠিক উদ্ধার পেয়ে যায়। তখন তিনি উদাহরণ দিচ্ছে কাদের, পাণ্ডবদের কথা বলছেন, যে কত বিপদ তারা, এই যে ওই যতুগৃহ থেকে শুরু করে কত রকমের বিপদে তারা পড়েছেন, কিন্তু কখনো ন্যায়ের পথ, সত্যের পথ কোনো দিন তারা ছেড়ে দেননি। তাই ভগবান তাদের সঙ্গে সঙ্গে ফিরেছেন। দুঃখ তাদের ঘোচেনি, দুঃখে এদের জীবনের উৎকর্ষ আরও ফুটে বেরিয়েছে। এবং বিপদের মতন এত উত্তম শিক্ষক যে আমাদের আর কেউ নেই। বিপদে মানুষের যে যত সৎ গুণাবলী সেগুলো প্রকাশিত হয়, বিকশিত হয় এবং শক্তি বৃদ্ধি হয়। সেই জন্যই কুন্তী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে ভগবান আমাকে সুখ দিও না, আমাকে তুমি দুঃখ দিও। যদি দুঃখে থাকি তখনই তোমার আরাধনা করতে পারবো, তোমায় ডাকতে পারবো। তো সেই জন্য আমাকে তুমি দুঃখে রেখো, যাতে আমি তোমার শরণাগত হয়ে থাকতে পারি। আজ স্বামী নিত্যাত্মানন্দের লেখা শ্রীমদর্শন থেকে এই পর্যন্তই আমরা অনুধ্যানে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীময়ের যে কথাগুলো আজকে আলোচিত হলো সেগুলো সবাই ভাববেন, এবং এগুলোই যদি আমরা আমাদের চলার জীবনে পাথেয় করে নিতে পারি এবং এই শ্রীময়ের দেখানো পথে আমরা যদি চলতে পারি, তাহলে আমরাও আমাদের ঈশ্বর দর্শন শুধু নয়, আমরা আমাদের অভীষ্ট যে পথ, সেই পথে শেষে আমরা পৌঁছাতে পারবো। অর্থাৎ আমাদের জীবন যাপন সম্পূর্ণভাবে যদি আমরা আমাদের এই জীবনেই ঈশ্বরকে অনুভব করতে পারি, ঈশ্বরকে দর্শন করতে পারি। তো সকলের ভালো হোক, শুভ হোক, এইটুকুই ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রীময়ের চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের মতন অনুধ্যান শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।